আসসালামু আলাইকুম। ক্লাস 9 তোমাদের এখন বৃত্তের পরিধি সংক্রান্ত যে সমস্যাগুলো সেগুলো আমাদের চলছে। তো আমাদের এখানে 7 পর্যন্ত অঙ্কগুলো করানো হয়েছে। আজকে 8 থেকে শুরু করব। তার আগে বলি, তার আগে যে সমস্যাগুলো ছিল 6, 7, 6 ছিল একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা দেওয়া ছিল, তার ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করা। তারপর 7 আছে চাকার পরিধি এবং চাকার ব্যাসের অন্তর দেওয়া ছিল, চাকার ব্যাসার্ধ নির্ণয় করা। এগুলো সূত্রের সাহায্যে আমরা করছি। আজকে আমরা 8 দাগের অঙ্কগুলো একটু চেষ্টা করব। 8 দাগের অঙ্কটা একটু ভালো করে দেখো। 8 দাগের অঙ্কটা দিয়ে আছে যে 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট ব্যাস দিয়ে আছে বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করেছে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতাটা শেষ করছে, জাকির তখন 1 পাক পিছনে থাকছে। তাহলে দেখো, তাহলে এই প্রতিযোগিতাটা ছিল 4 পাক, অর্থাৎ 4 পাক ঘুরে প্রতিযোগিতাটা শেষ করছে পূজা, আর তখন 1 পাক পিছনে থাকছে। তার মানে জাকির তখন 1 পাক পিছনে থাকছে, তার মানে 1 পাক কম ঘুরছে। তাহলে জাকির ঘুরছে 3 পাক। প্রতিযোগিতা কত মিটারে ছিল এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করছে হিসাব করো। দেখো আমাদের তাহলে বৃত্তাকার ট্র্যাক আছে, তা বৃত্তাকার ট্র্যাকে আমরা চারিদিকে ঘোরা মানে হচ্ছে বৃত্তাকার ট্র্যাকের পরিধিটা বার করবো, অর্থাৎ বৃত্তাকার ট্র্যাকের পরিধিটা আমরা বার করবো। বৃত্তাকার ট্র্যাকে একবারে পরিধি সমান আমরা জানি। দেখো ব্যাস দিয়ে আছে, তার মানে আমাদেরকে কি লিখতে হবে? পাই ইন্টু ব্যাস। যেহেতু ব্যাস দিয়ে আছে আমরা আর ব্যাসার্ধ করলাম না, তাই পাই মানে হচ্ছে 22/7, আর ব্যাস দিয়ে আছে এখানে দেখবে 28 মিটার। তো 28 লিখে দিলাম ব্যাসের জায়গায়, এত মিটার। 7 × 7 = 28, 4 × 2 = 8, 4 × 2 = 8। তাহলে বৃত্তাকার ট্র্যাকের মানে এইরকম একটা বৃত্তাকার ট্র্যাক ছিল। এই বৃত্তাকার ট্র্যাকে চারিদিকে ঘুরে আসা মানে হচ্ছে 88 মিটার পথ যাওয়া। এবার দেখো 4 বার ঘুরে প্রতিযোগিতাটা শেষ করেছে পূজা, তাহলে পূজা 1 বার ঘুরলে পথ যাবে এত মিটার। তাহলে পূজা 1 বার ঘুরলে পথ যাবে কত মিটার? 88 মিটার। তাহলে পূজা কতবার ঘুরে প্রতিযোগিতা শেষ করছে? 4 বার। তাহলে 4 বার ঘুরলে কত মিটার পথ যাবে? 88 × 4 সমান 4 × 8 = 32, 4 × 8 = 32, 35 এত মিটার। তাহলে 4 বার ঘুরে প্রতিযোগিতাটা শেষ করেছে, তাহলে প্রতিযোগিতা কত মিটারে ছিল? অতএব প্রতিযোগিতা কি ছিল? 352 মিটারে। দেখো প্রতিযোগিতাটা তাহলে 352 মিটারের প্রতিযোগিতা ছিল। এবার জাকির ওই সময়ে কতবার ঘুরছে? 3 বার ঘুরছে। জাকির ওই সময়ে ঘুরবে কবার? ঘুরবে, দেখো 1 পাক পিছনে আছে, মানে তার মানে এ 4 বার ঘুরেছে, 4 বার ঘুরেছে, ওর থেকে 1 পাক পিছনে আছে, তার মানে 1 বার বিয়োগ হয়ে যাবে, সমান 3 বার। তাহলে জাকির ওই সময়ে বৃত্তাকার ট্র্যাককে ঘুরবে। বৃত্তাকার ট্র্যাকে লিখে দিই, বৃত্তাকার ট্র্যাকে ঘুরবে কতবার? 3 বার।
তাহলে এই 3 বারে কত মিটার পথ যাবে দেখবো। তাহলে জাকির একবার ঘুরলে একই তো পথ যাবে, একবার ঘুরলে কত মিটার যাবে? 88 মিটার যাবে, 88 মিটার পথ যাবে। তাহলে কতবার ঘুরছে জাকির? 3 বার ঘুরছে, তাহলে 3 বার ঘুরলে কত মিটার পথ যাবে? 88 গুণিত 3, 3 8 24, 3 8 24, 25 26 এত মিটার। অর্থাৎ জাকির ওই সময়ে 264 মিটার পথ যাচ্ছে। এবার বলছে আর ওই একই সময়ে বলছে 352 মিটার পথ যাচ্ছে পূজা। তাহলে পূজা বেশি যাচ্ছে, জাকির কম যাচ্ছে। কত মিটার কম যাচ্ছে সেটাই হচ্ছে তাকে হারিয়ে দিয়েছে। অতএব পূজা জাকিরকে কত মিটার পরাজিত করছে? না, এটা থেকে এটা বিয়োগ, 352 বিয়োগ 264 মিটার সমান কত? পূজা জাকিরকে এত মিটারে পরাজিত তো এটা সমান কত মিটার? দেখো পূজা জাকিরকে তাহলে এত মিটার সমান 2 3 4 8 12 7 8 8 15 এত মিটারে পরাজিত। পূজা জাকিরকে তাহলে 352 থেকে 264 এত মিটার মানে সমান এত মিটারে তাকে পরাজিত করবে। এরপর আমরা এর পরের অংশটায় চলে যাচ্ছি। তার মানে হচ্ছে কি, এই পাকটা 4 বার ঘুরে এত মিটার যাবে। তাহলে জাকির 3 বার ঘুরছে, তাহলে 3 বার ঘুরে কত মিটার যাচ্ছে? এত মিটার যাচ্ছে। তাহলে জাকির এই এত মিটার থেকে এত মিটার কম ঘুরছে, তাহলে তার মানে 88 মিটারে কি করছে? পরাজিত করছে। এরপর আমরা 9 অঙ্কটাই যাব। বলছে আমাদের পাড়ার 9টা দেখো, বলছে আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি এত মিটার। বেশ, পাতকুয়ো একটা আঁকি ছবি। এর পরিধি মানে চারিদিকের সীমারেখা দৈর্ঘ্যটা হচ্ছে কত মিটারে? 440 সেন্টিমিটার। এবং এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। চারিদিকে একটা পাথরের পাড় আছে, এই চারিদিকে একটা পাথরের পাড় আছে। এই পাথরের পাড় গুলো এই পার নিয়ে পাতকুয়োর পরিধিটা হচ্ছে 616 সেন্টিমিটার। এটা দেখো দু রকমের পরিধি আছে। আমরা একটা বৃত্তাকার ভিতরে দেখো একটা বৃত্ত হয়েছে, সেই ভিতরের বৃত্তের পরিধি আর বাইরের দিকে একটা পরিধি। এই বাইরের দিকের পরিধি আর ভিতরের দিকের পরিধি আমাদের জানা আছে। এবার বলেছে এই পথটা কত চওড়া, মানে যে পাড়টা করেছি সেই পাড়টা কত মিটারে চওড়া। তাহলে আমাদের এখানে দেখো একটাই কেন্দ্র, বৃত্তের কেন্দ্র এখানে একটাই আছে, আর ব্যাসার্ধ দু রকমের আছে। এটা একটা ব্যাসার্ধ আর এটা একটা ব্যাসার্ধ। অর্থাৎ বাইরের দিকে ব্যাসার্ধ আর ভিতরের দিকে ব্যাসার্ধ, দু রকমের ব্যাসার্ধ আছে। আমরা এটা ধরে নিই, মনে করি পাতকুয়োর বহিঃ ব্যাসার্ধ, বাইরের দিকে ব্যাসার্ধটাকে বলা হয় বহিঃ ব্যাসার্ধ। এই বহিঃ ব্যাসার্ধটা আমরা ধরে নিলাম বড় আর সেন্টিমিটার, একক সেমি আছে সেমি লিখলাম। আর পাতকুয়োর অন্তঃব্যাসার্ধ সমান ছোট আর। দেখো পাতকুয়োর বহিঃ ব্যাসার্ধ যদি বড় আর হয় আর অন্তঃব্যাসার্ধ যদি ছোট আর হয়, তাহলে এটা হলো আর আর এটা হলো বড় আর। এখন চওড়া মানে কোনটাকে বোঝায়? না, চওড়া বলতে পাথর পাড়ের চওড়া বলেছে নাকি? পাথরের পাড় কত মিটারে চওড়া, কত সেন্টিমিটার চওড়া।
তাহলে পাতকুয়োর পাড়ের দৈর্ঘ্য কত, পাড়ের চওড়াটা কত, না চওড়াটা হচ্ছে কোনটা, না বড় আর থেকে ছোট আরটা বিয়োগ করি। দেখো বড় আর থেকে ছোট আরটা বিয়োগ করা মানে এই দৈর্ঘ্যটা পেয়ে যাবো, অর্থাৎ রাস্তাটা চওড়া কতটা সেটা পাবো। তাহলে বড় আর মাইনাস ছোট, এটা হচ্ছে পাতকুয়োর এত সেন্টিমিটার। এটা হচ্ছে পাতকুয়োর পাড়ের চওড়াটা হচ্ছে আর মাইনাস 8 সেন্টিমিটার, অর্থাৎ বড় আর থেকে ছোট আরটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব পাতকুয়োর পাড়ের চওড়া। এবার আমরা এটা কিভাবে করব, দেখো পাতকুয়োর বহির ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পাতকুয়োর বহির পরিধি কত হবে। এখন পাতকুয়োর বহির পরিধি, বহির ব্যাসার্ধ দিয়ে আছে, তাহলে বহির পরিধি কত হবে, সমান দেখো 2 পাই বড় আর, কারণ আরটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 2 পাই আর জানি, আমরা জানি সূত্র, তাহলে 2 পাই বড় আর এত সেমি। আর পাতকুয়োর অন্ত ব্যাসার্ধ দিয়ে আছে, তাহলে অন্ত পরিধি কত হবে, ভিতরের দিকে পরিধিটা কত হবে, না 2 পাই ছোট আর। তাই এই পাতকুয়োর পরিধি এইটা দিয়ে আছে, এটাও দিয়ে আছে, তাহলে আমরা এখন দেখছি শর্তে লিখে দিতে পারি যে এর পরিধি থেকে এর পরিধি বিয়োগ, অর্থাৎ 2 পাই বড় আর থেকে 2 পাই ছোট আর যদি আমরা বিয়োগ করি, তাহলে দেখো বহির পরিধিটা কি দিয়ে আছে, পাড় সহ যেটা আছে অর্থাৎ বেদ সমেত যেটা আছে সেটাকে বলা হচ্ছে বহির পরিধি। তাহলে বহির পরিধি কত, এইটা বহির পরিধি কত দিয়ে আছে, না 616 সেন্টিমিটার। আর অন্ত পরিধি আছে 440। দেখো বহির পরিধি দিয়ে আছে, এতে পাতকুয়োর বহির পরিধি 2 পাই আর বহির পরিধি বইয়ে দিয়ে আছে, বহির পরিধি মানে পাড় সহ পরিধি। তো এখানে বহির পরিধিটা কত হলো, না 616 সেন্টিমিটার দিয়ে আছে, আর অন্ত পরিধি দিয়ে আছে, দেখো ওখানে দিয়ে আছে যে তার 440 সেন্টিমিটার। তাহলে আমরা বহির পরিধি থেকে অন্ত পরিধি আমরা বিয়োগ করলে আমরা শর্তে বহির পরিধি মাইনাস অন্ত পরিধি সমান এই বহির পরিধির দৈর্ঘ্য আর অন্ত পরিধির দৈর্ঘ্যটা আমরা বসিয়ে দিলাম। এখান থেকে দেখো আমরা একটা কমন পেয়ে যাচ্ছি, 2 পাই কমন পেয়ে যাচ্ছি, তাহলে আর মাইনাস আর। এটা লেখার কারণটা কি, কারণটা হচ্ছে আমাকে এইটা বার করতে হবে, আর মাইনাস আরটাকে আমাকে বার করতে হবে। তাহলে আর মাইনাস আর এখানে আমরা পেয়ে যাচ্ছি, আর এখান থেকে আর মাইনাস আর পেয়ে যাওয়া মানে হচ্ছে আমার পাতকুয়োর পাড়ের চওড়াটা আমরা পেয়ে যাব, সমান এটা থেকে এটা বিয়োগ করা মানে হচ্ছে 6 আর 4 আর 7 176। এবার দেখো 2 আমাদের 2 গণিত পাই মানে 22 7 ইন্টু আর মাইনাস আর সমান 106। দেখো এইটাকে আমরা শুধুমাত্র আমার দরকার হচ্ছে আর মাইনাস আর টাকা বার করা, তাহলে আমরা এখানে আর মাইনাস আর লিখলাম সমান 176 হলো গুণ, এটা গুণ আকারে আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে উল্টিয়ে যাবে, তার মানে 7 উপরে চলে যাবে আর 22 আর 2টা নিচেই থাকবে। দেখো 22 আর 2 উপরে আছে, তার মানে এইদিকে নিয়ে গেলে নিচে চলে আসবে। এবার 11 দিয়ে গেলাম, 11 2 22, 11 কে 11, 6 11 66, 2 8 16, আবার 2 4 8, তাহলে আর মাইনাস আর সমান কত, 4 7 28। অর্থাৎ এখানে আর মাইনাস আরটা আমরা বার করতে পেরেছি, তাহলে আর মাইনাস আরটা কি, পাতকুয়োর পাড়ের চওড়া, আর মাইনাস আর এত সেমি, তার উত্তরটা হবে 28 সেন্টিমিটার। অর্থাৎ এখানে লিখবে যে পাথরের পাড়, অতএব পাথরের পাড় 28 সেন্টিমিটার চওড়া, 28 সেন্টিমিটার চওড়া। ঠিক আছে, এরপর এইরকম ধরনের অঙ্ক আমাদের দেখবে, আমাদের উদাহরণের অনেকগুলো আছে, এক হচ্ছে 11 আছে, 12 আছে, উদাহরণে 11 12 এরকম অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করবে। এখানে পাতকুয়োর পরিধি এত সেমি সমান, এখানে দিয়ে আছে কি এইটা সমান, আমাদের এখানে লিখেও দিতে পারো যে এইটা সমান বলে দিয়েছে যে 616 সেমি, এটা বলা আছে, আর এটা সমান বলা আছে কত, না 440 সেন্টিমিটার।
তাহলে আমাদের 2πr থেকে 2πr বিয়োগ করছি, তার মানে এইটা থেকে এইটা বিয়োগ করছি, এই সবটা আমরা লিখলাম। ঠিক আছে, এবার এরকম ধরনের অঙ্ক তোমার উদাহরণে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। এরপর আমরা আসি 10-এর অঙ্ক। এরপর আমরা 10-এর দাগের অঙ্কটাই আসি। বলছি গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছে। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য এত সেমি এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য এত সেন্টিমিটার। মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে তবে মেশিনের চাকা কতবার ঘন্টায় ঘুরবে? বেশ, তাহলে আমাদের ছবিটা কেমন, এইরকম একটা মোটরের চাকা আছে আর একটা হচ্ছে মেশিনের চাকা, যে একটা বেল্ট দিয়ে এটাকে যুক্ত করা হয়েছে। দেখো বেল্ট দিয়ে ঘোরা মানে যুক্ত করা মানে কি, এ ঘুরবে এও ঘুরবে। এ ছোট, চাকার পরিধি ছোট বলে এ বেশি বেশি ঘুরবে। এ তখন এ যদি 5 পাক ঘুরে তখন দেখবে একটু কম পাক ঘুরবে, কারণ বেশি পরিধি থাকার জন্য এ কম কম ঘুরবে, কিন্তু একে বেশি ঘুরতে হবে, দূরত্বটা তো একই যেতে হবে। তাই এখন আমরা দুটো চাকার পরিধির জিনিসটাকে আমরা বার করবো। তো মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য দিয়ে আছে, মোটরের চাকার পরিধি দেব। মোটরের চাকার পরিধি, দেখো ব্যাস দিয়ে আছে, তার মানে হচ্ছে পাই ইন্টু ব্যাস। তাহলে পাই মানে হচ্ছে 22/7, তুমি বসিয়েও করতে পারো, পাই রেখে দিয়েও করতে পারো, যেহেতু দুটোরই পাই আছে সেই জন্য পাই কেটে দিতেও পারো, কোনো অসুবিধা নেই। তাহলে পাই গণিত কত আছে, ব্যাস কত দিয়ে আছে এখানে 14 সেন্টিমিটার, আমরা পাই রেখে দিলাম। তাহলে মোটরের চাকার পরিধি এত সেন্টিমিটার। দেখো তার মানে একবার ঘুরলে এত সেন্টিমিটার পথ যাবে। তাহলে মোটরের চাকা 1 সেকেন্ডে কতবার ঘুরছে, মোটরের চাকা তাহলে এক পাক ঘোরা মানে হচ্ছে চাকার পরিধি মানে 1 পাক ঘোরা, তাহলে 1 পাক ঘোরা মানে এত সেন্টিমিটার পথ যাওয়া। তাহলে মোটরের চাকা 1 সেকেন্ডে কতবার ঘুরছে, 1 সেকেন্ডে পথ যাবে কত, দেখো মোটরের চাকাটা 1 সেকেন্ডে 27 বার ঘুরছে, তাহলে 1 সেকেন্ডে 27 পাক ঘুরছে, 27 বার ঘুরছে মানে 27 পাক ঘুরছে, আর 1 পাক ঘোরা মানে এত সেন্টিমিটার পথ যাওয়া। তাহলে 27 পাক ঘোরা মানে পাই গণিত 14, এটা হচ্ছে একবার ঘুরলে এত সেন্টিমিটার যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে 27 বার ঘুরছে, তাহলে 27 দিয়ে গুণ করে দিলাম, এত সেন্টিমিটার। দেখো আমাকে চেয়েছে ঘন্টায় মেশিনের চাকাটা কতবার ঘুরবে, তাহলে 1 সেকেন্ডে যদি এত সেন্টিমিটার যায় তাহলে 60 অর্থাৎ 3600 সেকেন্ডে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে কতটা পথ যাবে আমরা দেখব, পাই ইন্টু 14 গণিত 27 গণিত 36। কেন 3600 সেকেন্ডে করছি না, মোটরের চাকার গতিবেগ ঘন্টায় দিয়ে আছে, ঘন্টায় কতবার ঘুরবে, তার মানে এ ঘন্টায় কতটা পথ যাবে সেটাই দেখব। তাহলে এই পথ যাবে, তো এই 1 ঘন্টায় এতটা পথ যাচ্ছে, তাহলে এই যতটা পথ যাচ্ছে এও তো সেই পথটাই ঘুরছে, তাহলে এই পথটা ঘুরতে কত সময় লাগবে এখন একটা বার করবো। তার মানে এর পরিধি কতটা আছে আমরা একটা দেখবো, যে একবার ঘুরলে কতটা পথ যাবে, অর্থাৎ মেশিনের চাকা একবার ঘুরলে কত পথ যাবে দেখবো। তাহলে মানে মেশিনের চাকার পরিধি বার করবো। মেশিনের চাকা, এখন মেশিনের চাকার পরিধি সমান, মেশিনের চাকার পরিধি সমান হচ্ছে দেখো পাই গণিত ব্যাস, এখানেও ব্যাস দিয়ে আছে, পাই আমরা রেখে দিলাম, ব্যাস কত দিয়ে আছে না 94.5, 94.5। তাহলে দেখো যে মেশিনের চাকা এত সেন্টিমিটার পথ যদি যায় তাহলে সে একবার ঘুরবে, তাহলে তাকে তো যেহেতু এত সেন্টিমিটার পথ গিয়েছে, তাহলে এই পথটাই তো এই চাকাটাও তো যেতে হবে তাকে, তাহলে এই চাকাটা কতবার ঘুরবে আমরা হিসাব করে বার করতে পারবো না, আমরা ওই নিয়মও করতে পারবো। তাহলে
মেশিনের চাকা এত সেমি পথ যাবে একবার ঘুরলে, 1 সেমি পথ যাবে আর এত সেন্টিমিটার পথ যাবে কতবার ঘুরলে, আমরা হিসাব বার করতে পারবো। এরকম ভাবে যদি করতি তাহলেও হবে। আর যদি তুমি একবার মনে করো মেশিনের চাকা ঘুরবে ঘন্টায়, মেশিনের চাকা দেখো এখানে ঘন্টায় হিসাবটা এখানে ঘন্টায় করছি, তাহলে এও সেই ঘন্টায় কতবার ঘুরবে দেখবো। অতএব মেশিনের চাকা একবারে বলে দিচ্ছি, মেশিনের চাকা ঘন্টায় ঘুরবে, যেহেতু এখানে ঘন্টায় আমরা হিসাবটা বার করছি তাহলে এর ঘন্টায় কতবার ঘুরবে আমরা দেখতে পারবো। কতবার ঘুরবে না মোট পথ, এইটা হচ্ছে মোট পথ, অর্থাৎ পাই গণিত 14 গণিত 27 গণিত 36, এটা হচ্ছে মোট পথ। এই পথকে যদি আমরা এত সেমি আছে এর পথ দিয়ে যদি ভাগ করি, এ একবার ঘুরলে এত, তার মানে এটাকে যদি ভাগ করে দিই আমরা পেয়ে যাব কত না কতবার ঘুরছে সেই সংখ্যাটা পেয়ে যাবো। সেন্টিমিটার সেন্টিমিটার কেটে দিলাম, তাহলে এত সেন্টিমিটার যাচ্ছে একবার, তাহলে ওই কি নেমে একবারই হয়ে যাচ্ছে, একটা লাইনে করে দিচ্ছি। এরপর দেখো এই দশমিকটা তোলার জন্য পাই পাই কেটে দিলাম, কত না 14 গণিত 27 গণিত 36 গণিত 10 বাই 9 4। এবার আমাকে এটা একটু কাটাকাটি করতে হবে, 7 দিয়ে কাটি, 7 2 14, 7 থেকে 7, 7 3 21, 7 থেকে 7 2, একবারে 27 কে একবারে কেটে দিলাম, 27 5 135, 7 5 35, 7 2 2 সরি 5 দিয়ে কাটলাম, 5 5 7 35, 5 2 10 থেকে 3 13, 5 দিয়ে একবারে কেটে দিলাম, 5 1 5, 5 2 10, তাহলে কত হলো দেখো 2 2 4, 4 কে 36 দিয়ে গুণ, তার মানে 2 2 4 হলো, দুটো শূন্য বসিয়ে দিলাম, 4 6 24 আর 4 3 12 আর 2 14, এতবার। অতএব মেশিনের চাকা ঘন্টায় ঘুরবে এতবার। আমরা যদি এটা ঐকিক নিয়মে করতাম তাহলেও সেই একই উত্তর হবে। তখন আমাকে করতে হতো কি যে মেশিনের চাকা এত সেমি গেলে ঘুরবে একবার, তাহলে এত সেমি গেলে মেশিনের চাকা ঘুরবে একবার, 1 সেমি গেলে আর এত সেন্টিমিটার পথ, এই সেন্টিমিটার পথ ঘুরতে কতবার যাবে, তাহলে আমরা এই এক উত্তর পাবো 14,400 বার। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটায় যাই। তোমরা 11 অঙ্কটা নিজেরা করার চেষ্টা করবে। একটি ক্লাব ঘরে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে এত সেমি এত সেমি। দেখো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার দৈর্ঘ্য মানে হচ্ছে ওখানে ঘড়ির, এটা একটা ঘড়ি, এই ঘড়িটার ঘন্টার কাঁটা মানে এখান থেকে একটা কেন্দ্র থেকে শুরু, তার মানে ঘন্টার কাঁটাটাই হচ্ছে ব্যাসার্ধ। আবার মিনিটের কাঁটা যেটা আছে সেই মিনিটের কাঁটাটাও দেখো একটা ব্যাসার্ধ। তাহলে এবার কি বলেছে, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার দৈর্ঘ্যটা হচ্ছে 8.4 সেন্টিমিটার, অর্থাৎ ঘন্টার কাঁটাটা 12 ঘন্টা ঘুরলে তবে আমরা 1 পাক ঘুরে আসবে। তাহলে 12 ঘন্টায় কতটা পথ যাচ্ছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে 1 পাক ঘুরে আসা মানে 12 ঘন্টায় পথ ঘুরবে। তাহলে এখানে বৃত্তের পরিধিটা হবে ঘন্টার কাঁটার ক্ষেত্রে বৃত্তের পরিধিটা হবে যে পাই 2 পাই আর ইন্টু 12 ঘন্টায় তোমার বৃত্তের পরিধি সমান পথ যাবে। আর অর্থাৎ 12 ঘন্টায় যে 12 দিয়ে গুণ হবে না, 12 ঘন্টায় সে একবার ঘুরে আসবে, অর্থাৎ এখানে বৃত্তের পরিধিটা আমাকে বার করে নিতে হবে। এর দেখো পরিধিটা আমরা এখানে বার করব, এ 1 ঘন্টায় কতটা, 1 ঘন্টায় মানে চারিদিকে ঘুরে আসবে, তাহলে 1 ঘন্টায় কতটা পথ যাবে সেটা আমরা বার করলাম। তাহলে এখানে একদিনে বলেছে ঘন্টার কাঁটা কতটা ঘুরবে আর মিনিটের কাঁটা কত সেন্টিমিটার পথ যাবে। তাহলে এখানে 12 ঘন্টায় একবার ঘুরছে, তাহলে বৃত্তের পরিধি বার করা মানে হচ্ছে বৃত্তের পরিধি যেখানে বার করবে এটা ঘন্টার কাঁটার ক্ষেত্রে বৃত্তের পরিধি, এখানে ব্যাসার্ধ এটা দিয়ে আছে, তাহলে বৃত্তের পরিধি এত হলো। তাহলে 12 ঘন্টায় কতটা যাবে সেটা দেখব, আর 1 পাক ঘুরে আসা মানে 12 ঘন্টায়। তাহলে এবার 24 ঘন্টা, একদিন মানে 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টায় কতটা পথ যাবে সেটা আমাকে দিই। এবার দেখো তাহলে 12 ঘন্টায় পথ যাচ্ছে 1 পাক, তাহলে 24 ঘন্টায় যাবে 2 পাক, তাহলে 2 পাকে কতটা হবে সেটা দেখব। আরে 1 ঘন্টায় পথ যাবে কত 1 পাক, মিনিটের কাঁটা 1 ঘন্টায় চারিদিকে ঘুরে আসছে, তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায় পথ যাবে
এর বৃত্তের পরিধি সমান। এবার 24 ঘন্টা কতটা পথ যাবে সেটাই হচ্ছে তার হিসাব। এখান থেকে তোমরা নির্ণয় বা নিজে এটা তৈরি করে নেবে। এরপর 13 দাগের অঙ্কটা দেখো, বলেছে একটি রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে তার 40 সেকেন্ড কম সময় লাগে। দেখো তাহলে ছবিটা আঁকার চেষ্টা করি আগে। 13 একটি বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠে পুরো একবার দৌড়াতে যে সময় লাগে, পুরো একবার দৌড়াতে মানে হচ্ছে বৃত্তাকার মাঠ বরাবর চারিদিকে ঘুরে আসা। তাহলে চারিদিকে ঘুরে আসা মানে বৃত্তের পরিধি সমান পথ। তাহলে বৃত্তের পরিধি বরাবর দৌড়াতে যে সময় লাগে ব্যাস বরাবর যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। তাহলে বৃত্তের পরিধি সমান যে সময় লাগছে ব্যাস বরাবর যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগবে। অর্থাৎ 40 সেকেন্ড কম সময় লাগা মানে হচ্ছে 40 সেকেন্ডে যে পথটা যাবে সেটাই হচ্ছে বৃত্তের পরিধির সঙ্গে ব্যাসের পার্থক্যটা। অর্থাৎ 40 সেকেন্ডে অর্থাৎ এ যত সময় নিয়েছে এর থেকে 40 সেকেন্ড কম সময় নিয়েছে হচ্ছে ব্যাস বরাবর। তাহলে এই ব্যাস বরাবর পথ যেতে 40 সেকেন্ড কম সময় লাগবে। অর্থাৎ 40 সেকেন্ডে যে পথটা হবে সেই পথের দৈর্ঘ্যটা হচ্ছে না বৃত্তের পরিধির সঙ্গে ব্যাসের অন্তরটা। অর্থাৎ দেখো রহিমের গতিবেগ আছে 90 মিটার প্রতি মিনিট, প্রতি মিনিটে 90 মিটার। তাহলে রহিম আমরা আগে 40 সেকেন্ডে কতটা পথ যাবে আগে দেখে নিই। তাহলে রহিম 40 সেকেন্ডে পথ যায়, এই 60 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে রহিম 60 সেকেন্ডে পথ যায় কত না 90 মিটার। তাহলে 1 সেকেন্ডে কতটা পথ যাবে আর 40 সেকেন্ডে কতটা পথ যাবে আমরা উইপিং নিয়মে বার করতে পারবো। 90 গুণিত 40 বাই 60। দেখো 20 2 2 20 60 3 20 60, এই 2 20 40 3 20 60, 3 একে 3 30 সমান 60 মিটার পথ। তাহলে এই 60 মিটার পথটা কি না 60 মিটার পথটা হচ্ছে বৃত্তের পরিধির সঙ্গে ব্যাসের অন্তরটা। অর্থাৎ বৃত্তের পরিধির যে পথটা আর তার ব্যাসের দৈর্ঘ্যের অন্তরফলটা হচ্ছে এই 60 মিটার। কারণ এই 40 সেকেন্ডে এই দূরত্বটা যত সময় লেগেছে ব্যাস বরাবর যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লেগে, তার মানে হচ্ছে এই 60 মিটারটা হচ্ছে 40 সেকেন্ডের পথ। আর 40 সেকেন্ডের পথ মানে হচ্ছে বৃত্তের পরিধির এবং ব্যাসের অন্তরটাই হচ্ছে এই 60 মিটার। এবার আমাদের বৃত্তের আমাদের কি দেয়া নেই, কোনো কিছু বলা নেই। তাহলে আমরা মনে করে নিতে পারি, মনে করি বৃত্তের ব্যাসার্ধটা কত না সমান আর মিটার। একক এখানে মিটার দিয়ে আছে, মিটার লিখলাম। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর মিটার হয় তাহলে বৃত্তের ব্যাস কত হবে, অর্থাৎ বৃত্তের পরিধি কত হবে, পরিধি হবে 2 পাই আর মিটার। দেখো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের পরিধি হবে 2 পাই আর সূত্রতে। আর বৃত্তের ব্যাস কত, বৃত্তের ব্যাস কত হবে, তখন আর যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস হবে 2 আর মিটার। দেখো এখন শর্তে আমরা লিখলাম যে বৃত্তের ব্যাস বরাবর যেতে যে সময় লাগে, এই পরিধি বরাবর যেতে যে সময় লাগে ব্যাস বরাবর তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। তাহলে 40 সেকেন্ডের পথটাই হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অন্তরটা। তাহলে শর্তে বৃত্তের পরিধি সূত্র কি না 2 পাই আর, আর বৃত্তের ব্যাস কত 2 আর সমান কত, এই দুটো বৃত্তের পরিধির সঙ্গে ব্যাসের অন্তরটা হচ্ছে 40 সেকেন্ডের পথ। তাহলে 40 সেকেন্ডে যত মিটার পথ যাচ্ছে সেটাই হচ্ছে তার অন্তর 60। এখানে দেখো 2 আর কমন নিলাম, 2 আর কমন নিলে কি করে থাকছে পাই করে থাকছে। আর এখানে 2 আর থেকে 2 আর কমন নিয়েছি তার মানে 1 করে থাকছে। কমন মানে ভাগ করা, 2 আর কে 2 আর দিয়ে ভাগ করলে ভাগ ফল 1 হয় সমান 60।
তাহলে 2r ইন্টু পাই মানে হচ্ছে কত 22/7 মাইনাস 1 সমান 7। তাহলে 2r সমান এই 2r গণিত কত হবে 7 লসাগু, তাহলে 22 মাইনাস 7 একে 7 সমান 60। একটু এইদিকে লিখলাম। তাহলে 2r গণিত দেখো 22 থেকে 7 বিয়োগ করলে 15/7 হবে, 15/7 সমান কত হবে 60। এখানে কি চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য, তাহলে আমরা 2r বার করলাম। যদি ব্যাসার্ধ বলতো তাহলে r বার করতাম। এখানে বলেছে ব্যাসের দৈর্ঘ্য কত, মাঠের ব্যাসের দৈর্ঘ্য, তার মানে 2r-টাই হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য, তো ব্যাস হচ্ছে 2r, তাহলে আমরা 2r-টাই বার করব। তাহলে 2r সমান কত হবে 60 গণিত, দেখো এটা গুণ আকার আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে উল্টিয়ে যাবে, 15 15 4 15 60, তাহলে 2r সমান কত হলো 28। এখন 2r-টাই তো ব্যাস, আর এখানে তোমাকে ব্যাসের দৈর্ঘ্যটাই চেয়েছে, তার মানে হচ্ছে মাঠের ব্যাসের দৈর্ঘ্যটা হবে অতএব, আর 2r-টা আমরা মিটার ধরেছি, তাহলে 28 মিটার হয়ে গেল। তাহলে ব্যাসের দৈর্ঘ্য অতএব মাঠের ব্যাসের দৈর্ঘ্য সমান 28 মিটার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা পরে আবার যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।